আজকে আমরা কাইনেটিক থিওরির একটা প্রবলেম আমি সিলেক্ট করেছি, যেটা ডিসকাস করব। তার কারণ হচ্ছে, তোমরা যারা রিপিটার, যারা নিটের প্রিপারেশন নিচ্ছ বা জেই মেনের প্রিপারেশন নিচ্ছ, তারা প্রায় সময়ই আমাকে জিজ্ঞাসা করো যে সহজে, কারণ আমাদের জানো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে নিট বা জিমেন এগুলোতে ক্যালকুলেটর ইউজ করা যায় না। তো উইদাউট ইউজিং ক্যালকুলেটর তোমাদের অনেক ক্যালকুলেশন খুব কম সময়ের মধ্যে করতে হয়। তো জেনারেলি আমরা এই ক্যালকুলেশন টেকনিক, সহজে ক্যালকুলেট করবে কিভাবে, ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেট করবে, এগুলো আমরা শেখাই ফাউন্ডেশন ব্যাচে, যেটা ক্লাস 9-এ যারা অ্যাডমিশন নিল, যারা 10-এ অ্যাডমিশন নিল, ফাউন্ডেশন ব্যাচে তাদের একদম ধরে ধরে কিভাবে সহজে, কিভাবে ক্যালকুলেট করবে, সহজে আনসার, অ্যাপ্রক্সিমেটলি কিভাবে আনসার বের করবে, সেগুলো কিন্তু শেখানো হয়। অনেক সময় ইলেভেনে যদিও ততটা সুযোগ থাকে না, তবুও এইগুলো তো অ্যাকচুয়ালি, এই যে নিউমেরিক্যাল ফিজিক্সের অঙ্ক সহজে করার যে পদ্ধতি, সেগুলো তো একদিনে ডেভেলপ হয় না, একদিনে হয় না। সেগুলো ধীরে ধীরে শিখতে হয়, ছোট থেকে শিখতে হয় অ্যাকচুয়ালি। তো মেন প্রবলেমটা হয় যারা অনেক সময় এই ক্লাস 12-এর পর ভাবনা চিন্তা করো যে আর একবার জিএন দেবো বা আর একবার নিট দেবো, সেক্ষেত্রে ম্যাক্সিমামই যেটা ফেস করো, যে সহজে ক্যালকুলেট করতে পারো না, বা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এই প্রবলেম আমি শুনেছি, যে ফিজিক্সের নিউমেরিক্যাল সহজে করবো কিভাবে, ক্যালকুলেটর তো ইউজ করা যায় না। এবং এই নিট জিমেন এক্সামে এটা প্রায়শই হয়। বিশেষ করে নিটে, কিন্তু খুব বেশি প্রবলেম কঠিন থাকে না, কঠিন থাকলেও, হার্ড প্রবলেম থাকলেও খুব অল্প থাকে, বেশিরভাগ কিন্তু সহজ প্রবলেম, বেসিক জিনিসগুলো জানলেই হয়ে যায়। কিন্তু মেন সমস্যা হয় ক্যালকুলেশন, 10⁻−31 এই ধরনের বিভিন্ন বড় বড় ভ্যালু থাকে। কিন্তু তোমাকে কয়েক সেকেন্ডের মধ্যে, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে, বা কখন 10 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে আনসার করে তোমাকে আনসারটা, এমসিকিউ বা অপশনটা সিলেক্ট করতে হয়। তো সেই ধরনের আমি একটা প্রবলেম বেছেছি কাইনেটিক থিওরি থেকে। তো সেটাই আমি আজকে ডিসকাস করব। তার আগে যেটা, যদিও এটা ফাউন্ডেশনের স্টুডেন্টের জন্য নয়, এটা মেনলি যারা নিট দেবে, জিমেন দেবে তাদের জন্য। তো আমরা যেটা ফাউন্ডেশনের ক্লাসে করানো হয় সেটাই আরেকবার বলবো, যে তোমাদেরকে প্রথমে কি জানতে হবে, একদম যেগুলো বাচ্চাবেলায় আমরা শিখি, ফ্র্যাকশন টু ডেসিমাল জিনিসগুলো একটু ভালো করে জানতে হবে। মানে তোমাদের বেসিক যেটা জানতে হবে সেটা হচ্ছে, প্রথম যে তোমার হাফ, হাফ মানে 0.5, হাফ মানে 0.5। এছাড়াও তোমাদের জানতে হবে 1/3, তো 0.33, এভাবে চলতে থাকবে। তাহলে এখান থেকে তুমি আরেকটা জিনিস বুঝতে পারছো, তাহলে 2/3 কত হবে, 0.66, তাই অ্যাপ্রক্সিমেট করলে 67 বলতে পারো কেউ। হুম। সিমিলারলি 1/4টা খুবই ইম্পর্টেন্ট, 0.25, 1/4 হচ্ছে 0.25। সিমিলারলি 1/5 হচ্ছে 0.2, 1/6 0. তোমার 1/6, ও 1/7 0.14। সিমিলারলি আমাদের আরো জানতে হবে 1/8, 1/8। এবার যখনই বলবো 1/8, তো ওটা ডিভাইড করতে যাবে না। 1/8 মানে 1/4 তার হাফ হবে, তো 1/8 মানে সবসময় জানবে এর হাফ, মানে 250, বা 25 তার হাফ বলতে পারো যে 12.5, মানে 0.125। এটা কিন্তু 0.25 এর হাফ, মানে 25-এর হাফ 12.5, এরকম ভাবতে পারি। সিমিলারলি 1/9 তোমাকে জানতে হবে 0.11, 1/10 মানে 0.1, সকলেই আমরা জানি। হুম। তো এইগুলো বেসিক জানতে হবে।
তারপরে কিভাবে অ্যাপ্রক্সিমেট করব, কিভাবে সহজে ক্যালকুলেশন করব, এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে হবে। তুমি বিভিন্ন চ্যাপ্টারে এই ধরনের প্রবলেম দেখতে পাবে, যেগুলো অনেক বড় বড় নাম্বার থাকে, আমরা সহজে দেখে ভয় পেয়ে যাই, কিন্তু একটু মাথা ঠান্ডা করে পড়লেই সহজেই হয়ে যায়। আর পুরো ক্যালকুলেশনও করতে হয় না, অপশন দেখে অনেক সময় বোঝা যায়। যেমন ধরো আমরা জেনারেলি অনেক সময় করে থাকি যে 1 কুলম্বে কতগুলো ইলেকট্রন আছে, এই ক্যালকুলেশনটাতে মানে এই জিনিসটা, এই যে এতক্ষণ শিখলাম, সেটা আমি অ্যাপ্লাই করব কিভাবে ক্যালকুলেশনে। যেমন আমরা অনেক সময় করি যে 1 কুলম্বে কতগুলো চার্জ আছে, তার জন্য এই ইলেকট্রন আছে, তো 1 কুলম্ব চার্জকে ইলেকট্রনিক চার্জ দিয়ে ডিভাইড করি, ভাগ করি। তো ইলেকট্রনের চার্জ কত, 1.6 × 10⁻19 কুলম্ব। তো এই ধরনের ক্যালকুলেশন গুলোতে আমরা ওই ফ্র্যাকশন ডেসিমেল ইউজ করব কিভাবে, সেটা আমরা জানতে পারি। যেমন ধরো, তাহলে 1/this, তাহলে সব থেকে আগে এই ক্যালকুলেশন গুলো কিভাবে করতে হয়? আগে 10⁻⁴ কে আলাদা করতে হয় বা আলাদাভাবে হ্যান্ডেল করতে হয়। তো এটা উঠে গেলে 10⁻19 হয়ে যাবে ওপরে, প্লাস আর 1/1.6, কিন্তু 1 ছোট হচ্ছে, ডিভাইড করা সম্ভব না, তাই ওটাকে একটু একটা 10 এখান থেকে নিয়ে নিই, তাহলে 10/1.6 আমি ভাবতে পারি 18। তাহলে দেখো, যেটা 1.6, দেখো 1/6 আছে, তো সেইভাবেই করতে পারি। বা ডিভাইড করার সময় কিভাবে করি, 16×6 = 96, মানে 16×6 = 9.6। হুম, 9.6, তাহলে 6 হবে। 9.6 হওয়ার পর রিমাইন্ডার কত থাকছে, 9.6 থেকে 10 হচ্ছে 0.4। তাহলে 0.4, এখানে যদি 0.4 থাকে, এখানে যদি 0.4/1.6, একটু দেখো 1/4 হচ্ছে। 1/4 মানে এক্ষুনি শিখেছি 0.25, 1/4 মানে 0.25, তো এটা হয়ে যাবে 6.25। 6.25 × 10⁻18, এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন 1 কুলম্ব অফ চার্জ। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। এছাড়াও আমাদের কি কি মনে রাখতে হয়, আমাদের নিটে অনেক সময় খুব প্রবলেমে প্রায় ইয়ার দেখেছি যে 4π ফ্যাক্টরটা চলে আসে। 4π হলে কি মনে রাখবো, এই যে 4π, পায়ের ভ্যালু মনে রাখতে হবে 3.14। 3.14, এটা যদি মাল্টিপ্লাই করো 4×3 = 12, আর 14×4 = 56, 12.56। তো 12.5 মানে এক্ষুনি আমরা দেখেছি কিন্তু 0.125 মানে 1/8। দেখো 1/8 মানে আমরা একটু আগে শিখেছি 0.125, 1/8 মানে শিখেছি আমরা 0.125। তো এটাই দেখো 12.5 হয়ে যাবে, মানে 100/8, 100/8। তো হয়তো পরে 8 ফ্যাক্টর থাকবে, 8 ক্যান্সেল হয়ে যাবে। তো এই 4π ফ্যাক্টরটাও কিন্তু খুব মনে রাখতে হবে। এছাড়া আরো জিনিস আছে, যেমন পাই স্কোয়ার। পাই স্কোয়ার, এই 3.14 এর স্কোয়ার নিয়ারলি 10 এসে যায়, তো পাই স্কোয়ার মানে তোমাকে নিয়ারলি 10 মনে রাখতে হবে। এই ইনফরমেশন গুলো আস্তে আস্তে তোমাকে শিখতে হবে ধাপে ধাপে। তো যাই হোক, এরকম করে বললে তো সারাদিন কেটে যাবে। তো আমি যেটা আজকে করবো বলে ভেবেছি, যে কাইনেটিক থিওরি, সেই দিন করতে করতে মানে স্টুডেন্টদের পড়াতে দেখলাম যে কাইনেটিক থিওরির একটা প্রবলেম, সেখানে দেখছি এই জিনিসগুলো খুব কাজে লাগছে। তো কাইনেটিক থিওরির একটা প্রবলেম সিলেক্ট করেছি, এটাই আজকে ডিসকাস করব। এই প্রবলেমটা ডিসকাস করব। এই প্রবলেমটা ডিসকাস করব। কি বলেছে, at what temperature will the RMS speed, at what temperature will the RMS speed, screen, at what temperature will the RMS speed of oxygen molecule become just sufficient for escaping from the Earth's atmosphere? At what temperature
will the RMS speed of oxygen molecules become just sufficient for escaping from the Earth's atmosphere? খুবই সিম্পল। আর্থের অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল ছাড়িয়ে যেতে কত স্পিড দরকার? আমরা গ্র্যাভিটেশনই পড়েছি, এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি, রাইট? আমাদের স্পিড দরকার এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি তাহলে আরএমএস যে ভেলোসিটি সেটা এসকেপ ভেলোসিটির ইকুয়াল হলেই ভূপৃষ্ঠ ছাড়িয়ে চলে যাবে। সেই টেম্পারেচারটা বের করতে হবে। আর আরএমএস স্পিডের ফর্মুলা জানো, √3RT/m ইকুয়াল টু এসকেপ ভেলোসিটি, সেটাই করে ফেলো। তাহলে কি ছিল আমাদের? তোমার আরএমএস যে ভেলোসিটি সেটার ফর্মুলা কত হয়? √3, একটা মলিকুলের জন্য এমনিতে 3RT, মোলার এক মোলের জন্য হয় 3RT/M, কিন্তু একটা মলিকুলের জন্য হয় 3kT, বোলটজম্যান কনস্ট্যান্ট, বাই এম। এইটা হচ্ছে আরএমএস স্পিড। তো আরএমএস স্পিড যদি এসকেপ ভেলোসিটির সঙ্গে ইকুয়াল হয়ে যায় তাহলেই কিন্তু ছাড়িয়ে বেরিয়ে যাবে। এসকেপ ভেলোসিটি কত হয় আমরা জানি, 11.2 আর্থ সারফেসে কিলোমিটার, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সেকেন্ডে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো এটা সহজে ক্যালকুলেট করবো কিভাবে? সিম্পল, এম এর ভ্যালু দেওয়া আছে, কে এর ভ্যালু দেওয়া আছে, তো স্কোয়ার করবো প্রথমে, তাহলে এইদিকে আসবে, এটাকে মিটার পার সেকেন্ড করো, তাহলে 11.2 ইন্টু 10⁻³ 3 তার স্কোয়ার, এটা স্কোয়ার হবে। আর এদিকে থাকছে 3k টেম্পারেচার/m, আর আমাদের টেম্পারেচারটা ক্যালকুলেট করতে হবে। তাহলে টেম্পারেচার ইকুয়াল টু হয়ে যাবে ওটা স্কোয়ার। ওটা স্কোয়ার মানে 11 স্কোয়ার, এই কয়েকটা স্কোয়ার কিউব এগুলো মনে রাখতো, 11 স্কোয়ার 11.2, কিন্তু আমি অ্যাপ্রক্সিমেটলি 11 ধরুন, হ্যাঁ, তাতেই আনসার এসে যাবে, পুরো ক্যালকুলেশন করতে হবে না। 11 স্কোয়ার 121, আর এটা হবে 10⁶। আচ্ছা, এখানে এমটা মাল্টিপ্লাই হয়ে যাবে। এম কত দেওয়া আছে? এম দেওয়া আছে 2.76, 2.76 ইন্টু 10⁻⁻26 ইন্টু 10⁻⁻26, এটা দেওয়া আছে। আর কে এর ভ্যালু দেওয়া আছে বাই পি কে 1.38 ইন্টু 10⁻, কে এর ভ্যালু কত দেওয়া আছে তোমার -23। এবার অ্যাপ্রক্সিমেট করবে কিভাবে? আমি আগেও বলেছি, আগে কিন্তু 10 এর পাওয়ারের ক্যালকুলেশনগুলো আগে বলে নিতে হবে। ওগুলোকে মেন নাম্বারের সঙ্গে নাম্বার আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে, নাম্বার আলাদাভাবে মাল্টিপ্লাই করতে হবে। নাম্বার আলাদা করতে হবে এবং 10 এর পাওয়ার গুলোকে আলাদা ক্যালকুলেট করতে হবে। তো 10 এর পাওয়ার গুলো আগে হিসেব করে নাও। 10 এর পাওয়ার গুলো কি? এখানে দেখো 10⁻6 আছে, -26, 10⁻23, তো -23 এখান থেকে ক্যান্সেল করে দাও, তাহলে 10⁻³ আসবে, আর 6 আর -3, তাহলে +3 থেকে যাবে, +3 থেকে যাবে, রাইট? তাহলে কি থাকলো ক্যালকুলেশনে? 10⁻³ থাকলো, ওকে। আর নাম্বার কি কি থাকলো সেটা একটু দেখো। নাম্বার কি কি থাকলো? ওপরে কি থাকলো? ওপরে কি থাকলো? 121, 2.76। তাহলে কিভাবে করবো এটাকে? দেখো, তাহলে এই যে 121, তাহলে 10⁻³ ছিল ওপরে, 121, 121 ইন্টু, সরি দেখা যাচ্ছে, ইন্টু তোমার 2.76, আর ডিভাইডেড বাই আছে তোমার 3 ইন্টু 1.38। এবার অ্যাপ্রক্সিমেট করবো কিভাবে? সহজে অ্যাপ্রক্সিমেট করবো কিভাবে?
দেখো, তাহলে এটাকে সুবিধার জন্য আমি দেখো 3 এটা 1.4 ধরে নিচ্ছি, এটাকে 1.4, তাহলে 14 × 42, তার মানে এটা 4.2 এলো। আর এখানে দেখো 121 দিয়ে মাল্টিপ্লাই করাটা অনেক কঠিন হবে, তাই এটাকে ছোট করে নিই। আমি লিখবো যে 12.1, তাহলে একটা 10 আমি বেশি বেশি হয়ে গেল, 2.76, এখানে 10⁴ হয়ে যাবে। আর আনসার গুলো অপশন গুলো দেখবে 10⁴ দেওয়া আছে, তাহলে ওটা ঝামেলাটা মিটে গেল। এইবার এইবার দেখো এটা মাল্টিপ্লাই করবো কিভাবে। এটাও মাল্টিপ্লাই করার একটা সহজ পদ্ধতি আছে। কোনটা আগে ডিভাইড করবো না আগে মাল্টিপ্লাই করবো সেটা কিন্তু বুঝতে হবে। দেখো এখানে 2.76 আছে, এটাকে 7.5 ভাবতে পারি। তাহলে 2 দিয়ে আগে মাল্টিপ্লাই করে দেবো, 12 দিয়ে 24, 24 প্লাস আর কত করে থাকলো, 12.1 কে 12 ধরছি আমি, ওটা কোনো দোষ নেই। 0.76, 7.5 ধরলে সেটা কিন্তু 3/4, কারণ আমরা একটু আগেই পড়েছি যে 0.25 মানে হচ্ছে 1/4, তেমনি 3/4 মানে কিন্তু 0.75, 3 গুণ, 3 গুণ 0.75, 0.75 মানে 3/4, তাহলে এই যে 0.75 মানে 3/4, তাহলে এখানে এই যে 3/4 ইন্টু 12 করলে, 3/4 ইন্টু 12 করলে কি হবে, 3/4 ইন্টু 12 করলে দেখো 4×3 = 12, 9, রাইট, 9, তাহলে আর এক্সট্রা 9 আসবে বাই 4.2 ইন্টু 10⁴, তাহলে এটা কত হয়ে গেল 33 মতো, আর 4.2 ইন্টু 10⁴, তাহলে দেখতে হবে 4×8 = 32, 8 পয়েন্ট সামথিং ইন্টু 10⁴, অ্যাপ্রক্সিমেটলি 8 এর কাছাকাছি যা অপশন আছে সেটাই হবে। তুমি চেক করে নিতে পারো, চেক করে নিতে পারো। দেখো 8 এর কাছাকাছি যেটা আনসার আছে সেটাই হবে। এটা কি আছে, ওই যে অপশন 2, 8 পয়েন্ট সামথিং ইন্টু 10⁴, কারণ দেখো অপশনগুলো দেখো 2, 8, 1, 5, তো একটু আধটু অ্যাপ্রক্স এইভাবে কিন্তু যে কোনো ধরনের ক্যালকুলেশন, হ্যাঁ যত বড় নাম্বারই থাকুক না কেন, জিমেন হোক নিট হোক, আর প্রতি বছর এই ধরনের ক্যালকুলেশন কিন্তু থাকবেই। তো এইগুলো প্র্যাকটিস করে 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 কিন্তু তোমাকে এগুলো রপ্ত করতে হবে। তো এইগুলো খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রসেসগুলো যদি শিখে যাও তাহলে খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশনগুলো করা যায় এবং অপশন মার্ক করা যায়। পুরো ক্যালকুলেশন কিন্তু করার দরকার নেই। হুম, পুরো ক্যালকুলেশন কিন্তু করার দরকার নেই, যেভাবে আমি করলাম সেটা দেখতেই পাচ্ছ, পুরো ক্যালকুলেশন করার দরকারই নেই। তো সহজেই কিন্তু, তবে ওই প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছ 3/4, 1/4, এই ফ্র্যাকশন টু ডেসিমেল জিনিসগুলো কিন্তু কাজে আসছে। এর আগেও কিন্তু আমি একটা ক্লাসে বলেছিলাম, সেটা ফাউন্ডেশনের ছিল, এই ফ্র্যাকশন টু ডেসিমেল এই জিনিসগুলো কিন্তু ছোট থেকে শিখতে হয়, কিন্তু রিপিটারদের হাতে টাইম কম, এগুলোও ম্যানেজ করতে হবে আর অন্যদিকে পড়তেও হবে।